আজকে আমরা টিচারদের কাছে অ্যাকসেপ্টেবল ওয়েতে লাম্বার প্লেক্সাসটা শেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে লাম্বার যে প্লেক্সাস, এটা মূলত আপার 4 লাম্বার নার্ভস থেকে আসে। ভেন্ট্রাল রেমাই অফ লাম্বার 1, লাম্বার 2 অ্যান্ড লাম্বার 3, লাম্বার 4 থেকে হয়। তো এটা আমরা কীভাবে আঁকবো? ফার্স্টে লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4 আর লাম্বার 5টাও দিয়ে দিব আঁকার সৌন্দর্যের জন্য। তারপর রং পেন্সিল দিয়ে আঁকবো। নাম্বার 1 থেকে প্রথমে 2টা ব্রাঞ্চ দিয়ে দিবে, তারপরে নাম্বার 1 আর নাম্বার 2 থেকে নিয়ে আরেকটা টান দিব এইভাবে। এখন নাম্বার 2 থেকে ডরসাল রেমাইগুলোকে নিব, একসাথে করে নিব। ডরসাল ডিভিশনকে নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, 3টা লাম্বার নার্ভের ডরসাল ডিভিশন। দেন ventral division of lumbar 2, lumbar 3 and lumbar 4. Lumbar 4 মূলত আর lumbar 5 দুইটা একসাথে মিলে লাম্বোসেক্রাল ট্রাঙ্ক তৈরি করবে। এখন শুধুমাত্র যদি পেন্সিল দিয়ে এইভাবে রেখে দিই, সেক্ষেত্রে অনেক টিচার স্যাটিসফাই হন না। আমরা চেষ্টা করব সেটাকে বর্ডার করে দেওয়ার। তো বর্ডার করে দেওয়ার ক্ষেত্রে আমরা এইভাবে আঁকবো। ভিডিওতে দেখার সুবিধার জন্য আমি কলম ইউজ করছি। পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে বর্ডারের জন্য। তারপর এখান থেকে নাম্বার 3 একটা বাকি ছিল, নাম্বার 3 এই যে ডিভিশন থেকে নেব, আর এখান থেকে একটা মিলে তিনটে ফিমোরাল নার্ভ আসবে এটা। তারপর সেটাকে থেকে বর্ডার করে দিব। একসাথে যদি আমরা হচ্ছে ডাবল মার্জিন বা বর্ডার করে আঁকতে যাই, তাহলে অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভুলটাকে অ্যাভয়েড করার জন্য ফার্স্টে কালার পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপর পেন্সিল দিয়ে বর্ডার করে দিব। তারপর আমরা এগুলোকে মার্কিং করে নিব। এটা হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, আর এটা হচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ, আর এটা হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ, এটা জেনিটোফিমোরাল নার্ভ। এটা হচ্ছে ল্যাটেরাল কিউটেনাস নার্ভ অফ থাই, ল্যাটেরাল কিউটেন নার্ভ থাই। আর এটা হচ্ছে ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভটা হচ্ছে ডরসাল ডিভিশন অফ ভেন্ট্রাল রেমাই অফ লাম্বার 2, 3 অ্যান্ড 4 থেকে আসে। তো এটা হচ্ছে ফিমোরাল নার্ভ। অবজুরেটর নার্ভ, এটা আবার ভেন্ট্রাল রেমাই অফ নাম্বার 2, 3, 4 থেকে আসে। আর নাম্বার 4 আর 5 মিলে লাম্বোসেক্রাল প্লেক্সাস গঠন করে। লাম্বোসেক্রাল প্লেক্সাস, এখানে ফিগার নাম্বার প্লেক্সাস।